নিম্নচাপের বৃষ্টির সঙ্গে ডিভিসি ছাড়া জলে প্লাবিত হুগলি ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা। জলের তলায় চাষের জমি, মাঠেই নষ্ট হয়েছে পটল, বেগুন, ঝিঙের মতো সবজি, যার জের পড়ছে সবজির বাজারে। হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি সবজি বাজারে অধিকাংশ সবজির দামই লাফিয়ে বেড়েছে। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে প্রতিদিন নানা ধরনের সবজি আসে এই বাজারে। এখান থেকেই হাওড়া এবং কলকাতার ছোট বড় খুচরো বাজারে সবজি যায়। সমান জল, জমিতে জল উঠে গেছে, পটল, বেগুন, লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি সব নষ্ট হয়ে গেছে, সব পচে গেছে। জলের জন্য আর কিচ্ছু নেই। আমাদের আগে হয়েছিল সেই মালটা উঠিয়ে নিয়ে আসা হয়েছে, এরপরে আর হবে না। বর্ষায় সমস্ত শাকসবজি ডুবে নষ্ট হয়ে গিয়েছে, তাই নতুন গাছ না হওয়া পর্যন্ত শাকসবজি মিলবে না বলেই জানাচ্ছেন ক্রেতারা। ওইদিকে তো সব রোডের উপরে জল জমে গেছে, গাড়ি সব বন্ধ হয়ে গেছে। আমাদের আমতার এপারটা বাড়ি উদয়নপুর, তারপরে ডিভিসুট পাওয়া যাবে না। কালকে আজ 2-3 দিন হয়তো পাওয়া যাবে, আর পাওয়া যাবে সব জল আছে, পচে যাবে। দাম প্রচুর আছে। হ্যাঁ, কোন কোন সবজি? সবই মোটামুটি সবই দাম বেশি আছে। কারণ কি? কারণ সব বলছে বন্যা হয়ে গেছে, ওই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টি ও প্লাবনের কারণে শাকসবজির দাম যে অস্বাভাবিক হারে বেড়েছে বাজার দর থেকে সেটাও স্পষ্ট। প্লাবনের আগে প্রতি কেজি ঢেঁড়সের দাম ছিল 20 টাকা, আজ তা 40 টাকা। বেগুন ছিল 40 টাকা, আজ তা 80 টাকা। কাঁচা লঙ্কা 80 টাকা ছিল, তা হয়েছে 120 টাকা। করলার দাম ছিল 30 টাকা, তা হয়েছে 50 টাকা। পটলের দাম ছিল 36 টাকা, তা হয়েছে 60 টাকা পার কেজি। বরবটি বিক্রি হতো 40 টাকা কেজিতে, তা আজ বিক্রি হচ্ছে 100 টাকায়। ঝিঙে বিক্রি হতো 30 টাকায়, বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। কুমড়োর দাম ছিল 20 টাকা কেজি, বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। বাঁধাকপির দাম ছিল 30 টাকা, তা আজ বিক্রি হচ্ছে 50 টাকা পার কেজিতে। কৃষকদের দাবি জমি জলের তলায়, তাই আগামী কয়েকদিন পর আর সবজিই মিলবে না। স্বাভাবিকভাবেই বাড়বে সবজির দাম। ওদিকে চাষির অসুবিধা, এদিকে আমার অসুবিধা, আমরা মাল পাচ্ছি না, কি করব? মানে মাঠে তো সব মাঠে সব জল ভর্তি, জলে ডুবে আছে, কি করবে? জমিতে আর মাল নেই, সব গাছ মরে শেষ। কারণটা কি? বৃষ্টির জলের জন্য। আর কদিন পরে পাওয়া যাবে না। আর পাওয়া যাবে না। পুজোর আগে সবজির দাম কমার কোনো আশা দেখা যাচ্ছে না। কৃষকদের দাবি জমির জল শুকিয়ে গেলে নতুন করে চাষ শুরু করতে হবে, তারপর উঠবে ফসল। নতুন ফসল ওঠার আগে দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই। মাত্রাতিরিক্ত দামের কারণে বিক্রি বাটা কমায় পুজোর আগে সকলেই সমস্যায় পড়েছেন। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, NKTV বাংলা।